ওরে ত্রিভুবন ঘুরিয়া দেখি রে এহে ওরে মনের মানুষ মিলে বন্ধু মন তো মিলে বন্ধু দিয়া দেখি রে ওরে মনে মানুষ মিলে মন মিলে না সাগর সেচেই ঝিনুক হইল মুক্ত হইল মনা সাগর সেচেই ঝিনুক হইল মুক্ত হইল মনা আমি সাগর সেচে ঝিনুক হইলাম মুক্ত হইলাম না সাগর সেচে বন্ধু রে মিলে না ওরে বন্ধুরিয়া পাইলাম রে মনের মানুষ মিলে মন তো মিলে না ওরে ফুল ফুটিয়া ও যেমন ফুল ফুটিয়া বাগান কই ফুলে
ভ্রমর বসে না ওরে মনে আমি সব দিন হইলাম হইলাম আমি সাগর দিন হইলাম রে আমি সাগর শেষে যেমন জলেরই উপরে নৌকার বসতি নৌকার উপরে মাঝি যেমন জলেরই বসতি নৌকার উপরে মাঝি ওরে জলে আবার মাঝির উপরে হল রে ওরে মাঝির উপরে মালু রে মাঝির উপরে প্রভু হে উপরে মাঝি ছাড়া নৌকা চলে না মাঝি না করিলে না ভেলা মাঝি ছাড়া করবে চলে না জ্বালাইয়া গেলাম মনের আগুন নিভাই গেলাম না রে জ্বালাইয়া গেলাম মনের আগুন নিভাই গেলাম তুষে তুষে তুষের কবে কি গুণ জলে ওরে তোমার সাথে কথা বলিতে আমার লাগে সব আমি তোরে গোল গোল বেকুল ধরে পাতা আমি তোরে গোল গোল বেকুল ধরে পাতা বহুত ধরে তোমার আমার হলো মরে দেখা যেমন অন্ন ভরা দান্ন মরে শীতল শীতল ভাতা
এই শরীরে সে জনর বাজিতর হতাশ এই শরীরে সে জনর দুধের সাথে জল মিশালে লাগে দুধের মতো দুধের সাথে জল মিশালে লাগে দুধের মতো মিঠা দিলে তোরা হবে বেজার আসতে দিলে তোরা হবেই বেজাল হাসে হতা আবার প্যান্টুবিতে সূর্য সুন্দর সাধু ভূম মাসি প্যান্টুবিতে সূর্য সুন্দর সাধু ভূম মাসি প্যান্টুবিতে সূর্য সুন্দর সাধু ভূম মাসি মনে প্রাণে বিশ্বাস করো তুমি অন্তর জানি মনে প্রাণে তুমি অন্তর জানে সোনা বুটার বাজার নয় সুলি সুলি হাঁটছে ওরে জানা বন্ধু ভাইটা কীর্তন জানতেন নয় হ্যাঙ্গরি দেখছে ওরে ভাই 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 ভাইটা বন্ধু ভাইটা কীর্তন জানতেন নয় সহজ ধরি দেখছে এবার জ্যৈষ্ঠ মাসে আম ভাগে ভাদ্র ভাগে তাল জ্যৈষ্ঠ মাসে এবার জ্যৈষ্ঠ মাসে আম ভাগে ভাদ্র ভাগে তাল জ্যৈষ্ঠ মাসে ওরে মনে পড়ে বিশেষ করে থাকব চিরকাল মনে পড়ে থাকব চিরকাল ওরে আমি তোমায় আদর করি থাকব চিরকাল আমি সুদীজন বাজি অনেক অনেক কথা আমি শুনেছি কে বড় মানুষেরও হনদিন নমস্কার ন দিবেন না এদিন অনেক কিছুদিন আগে আর তার নাম ব্যাটমিককে ভোগ করে বেশ বেশি হারাবো গিয়ে ইতি ডাক্তার দিলে হয় ডাক্তার ভোগ কেন আছে মাস্টার দেখিলে হয় মাস্টার ভোগ কেন আছে উকিল দেখিলে হয় উকিলের ভোগ কেন আছে আর প্রফেসর দেখিলে হয় প্রফেসর ভোগ কেন আছে ওই জন্য হাইচত বাইচত মেরকিবে হট্টা নাই এই নখন 3 রোগের ওষুধ নাই এই ভয়ের অভ্যাস খারাপ গিয়ে শনিয়ে হত 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 আরেকদিন ভরে গিয়ে তার সামনে তার ওর ওর হত ওর ওর ভুয়া কেন আছো ওর ওর হদ ওর ওর সম্পর্কে কি ওর ভুয়া কেন আছে সম্পর্কে কি দাদর ওর ভুয়া কেন আছো আয়া সম্পর্কে ইয়েন হত হন না ওর ওর ভুয়া কেন আছো আচ্ছা আই গো গান গেলাম বাজে গেলাম তো শুনলাম আমি পারিনি আর পারিনি ইবে আ গানিবে গাজে তোর হজ্জা হাইলাম না ইম বলো আই মাই আমার নারার হইলাম না এই ফল আইয়া বাজি গর নসিনে বাইরে নসিনে সিনে নাও না গর হন না হইয়ে না বালা করে বুঝছি না দা ইয়ে নাই বুঝে দিলাম যে হন্নান গরেরও রমণী যেন হাল লাগিনি জিবে জিবে বিয়ে করি ইবে হইলাম জানা খন গরের কেন হইলাম যে বুজঙ্গিনী শব্দের অর্থ কি সর্প যেটা হচ্ছে স্বয়ম্ভু লিঙ্গের মধ্যে যে হাল লাগিনি 3.5 ফেসে আবদ্ধ আছে এটা আমি বলেছিলাম একমাত্র গুরু মন্ত্রে যদি দীক্ষিত হয় প্রাত মধ্যাহ্ন সায়াহ্ন যদি ভক্তিযুক্ত ভাবে সাধনা করতে পারে ওই স্বয়ম্ভু লিঙ্গ থেকে হালনাগিনী ভুজঙ্গিনী সরে যাবে সেখানে বলছে ওরে না জাগিলে কুণ্ডলিনী অনাহুত হয় না বলে না জাগিলে কুণ্ডলিনী অনাহুত হয় না বলে রে শোনো আমার প্রাণবিন্দু শোনো দিয়া মন শোনো আমার প্রাণবিন্দু আমি রসে রসে তোমার কথা বলিব এখন রসে রসে তোমার কথা বলিব
তো শুধু সেজন্য আমি তোমাকে সাধুবাদ দিয়ে যাই বাবা। কারণ বলতে চাই দুধের সাথে জল মিশালে লাগে দুধের মতো, মিটে দিলে প্রাণের কৃষ্ণদন। তুমি বুঝবে, সবাই বুঝবে, বেজাল আছে অত কত। এমন এমন সুন্দর শাস্ত্র আমি আমার গোবিন্দের দেখো মুখের মধ্যে শুনি, ছুটলো আমার খান পরানি কান পরানি। ওরে ফেরা বলে ফিসদি, পানি আমি তোমায় ভালো জানি, যদি আমি ধরতে চাই তোমার হবে মানের হানি। একবার তুমি শুনো দিয়া মন আগে ধরেছি বাবা, আয় না বুঝিছ বাজে যেভাবে বুঝুয়া আ মনে কর গিলাম দিবি হয়তো বাস সিটি প্রফেসর হইব, নলি ডাক্তার হইব, নলিবে মাস্টার হইব, নলিবে অনর ফটিয়া স্টেশন মলমবিহারি ক্যাম্পাসার হইব। এখন দেখি দিবে মলমবিহারি ক্যাম্পাসার নয়, ডাক্তার নয়, মাস্টার নয়, ইবে দেখি দিবা 1970 ইংরেজি বোতল মারহা কন্ডাক্টর কি মারহা কি মারহা বোতল মারা কন্ডাক্টর মারহা তুই না বাদনা আচ্ছা বোতল মারহা কন্ট্রাক্টর তো ভুয়ে কেন তারে তুলি বুঝতে তারও গোষ্ঠীর জোন আছে, অদ দইবি অদ ফরকি ফরকি না নাও ভরে। কিন্তু আমি তোমাকে রসিকতা না বলি, আমি কে পিসি মাতা, তুমি কে বাইফু, যাকে সাটকে ভাষা বলে বাইফু। আর তোমার আমার কথা থাকবে কিরকম, তুমি থাকবে ছেলের মতন আর আমি থাকবো মায়ের মতন মায়ের মতন। কিন্তু আমি শুনতে পাই এমন ভাবে দিলের প্রশ্নের সমাধানে দাঁড়াই, আর এদিকে নাকি একজন ভক্ত হলা গেছে বর্ণনা তাহার কাছে করে জিজ্ঞাসন। আসার পথেও সেই আমাকে বলে, এই কদলে বৃক্ষের কর্তাটা আপনি আমাদের বাড়িতে গান করেছিলেন। আমার প্রতিপক্ষ গায়ক ছিল জিনুক সরকার, এই বারখান পঞ্চফকির খালিবাড়িতে। বলে সেখানে দাদা সে প্রশ্ন জিনুক সরকারকে তুমি করেছিলে, সেটা প্রশ্নের সমাধানটা পেয়েছিলাম আপনার কাছে, একটু দয়া করে বলবেন। আমি বলছি না এটা আমার বলার দরকার নেই, উনি আমাকে দুটি প্রশ্ন করেছে, আমি ওনার প্রশ্নের সমাধানে দিয়ে চলে যাব। কিন্তু তুমি শুনো দিয়া মন, আমিও তোমার মতো রসে রসেই সেই কথা বুঝাবো মনেরই মন। প্রশ্ন করে খুবই চমৎকার, বলছে বলে আমি জানতে চাই এই সংসারে নাকি যদি কারো যদি কন্যা থাকে অত মেয়ে থাকে, যদি মাইয়া যদি গঙ্গা যমুনার দ্বার ফাটিয়ে দেই বৈতরণে পার করিয়ে দেবে, সেটা নাকি স্বর্গে যাবে নরকে যাবে, সেই কথা জানতে অধিক আস্তে আস্তে টাক টাক ঘুরি অর্থাৎ হচ্ছে কি ইবে যদি মাইয়া যদি পার করিবে কি স্বর্গ যাইব নাকি নরকত থাকিব। এক যায় খান্দনের কারণ নাম কি দেখুন খান্দন হারণ নাম কি কি? দুই আবার ও যেভাবে হান্না করি দাই না বাক্যান্ডা শুনলাম আইও রাক্ষস কিরের পান নাকি নে রেকশো ছিল ইবা রাক্ষস ছিলে তো আমাইরম ন খন রাক্ষস তো নাই সিনে হন হইব এঙ্গুরি কেন এই মাই ভক্কল বলে হান্না দাহাই। আচ্ছা মাই ভক্কল তো না নাই ঘুরে হাঁদি হাঁদি দেখা হ্যাঁ। নাও বুঝে দেই ইবা কিন্তু আবার নিজকে নিজ বড় বলে বড় সেই নয়, আয় না হইও মায় বড় বলি। আয়ের চট্টগ্রামত যত গায়ক আছে সবার ছোট হয়েছে আমি, বাহ সবার মধ্যে ছোট হয়েছি আমি, আর আমার উপরে যারা আছে সবাই সিনিয়র গায়ক। সেই জন্য আমি নিজকে নিজ বড় বলেই বড় সেই নয়। দাদা এই মনিটরকে ঠিক করে রাখিতে লেবো, টাড়া নাকি লোকে যারেই বড় বলেই বড় সেই হয়, বড় হবার সংসারেতেই কঠিন ব্যাপার, ব্যাপার। বড় বলে বড় সবে বড় গুণ যায়। এই জন্য বলছে ঠিক আছে। গুণেতে হলে বড়, ঠিক আছে। বড় বলেই সবে বড়, যদি হতে চাও ছোট হও তবে বেলে শিখে হন ন ভরেনি ভাবনা যত যাতনা তত ভাবনা যত মনে যাতনা তো ভাবনা যত যাতনা তত
বসিয়া বসিয়া ভাবিবে কত ভাবনা কত যত না কত বসিয়া ভোগ যত রোগ তত ভোগ যত ভোগত বসিয়া বসিয়া ভাবিবে কত রোগ যত ভোগত হরি বল বল হরি আবার সেখানে সে নদের মধ্যে যে জল আছে সেটা উষ্ণ উষ্ণ মানে গরম হয়তো জলের গরম কি নাম্বার 1 দ্বিতীয় নাম্বার আরো খুবই চমৎকার আয় আমার বল দেখতেন না 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 বহুত দূর দিবার গিয়া আর কত দূর ঘুমার হন না কেন তোমার মুখে শুনি হস্তিনা থেকে নাকি কুরুক্ষেত্র রণাঙ্গন 300 নাকি 60 মাইল এই চ্যানেল চলত না আজ ওই সদর বদর কে করো আস্তে গাড়ির বাড়ি হাইয়ে ফলাইয়ার মাথা লরি দিবে গাড়ির বাড়ি পরম মাতা লড়ি গিয়ে আস্তে গাড়ির বাড়ি হাইয়ে ফলাইয়ার মাথা লরি দিয়ে কি বলিতে কি বলিলা বলতে রাজিলা বাইভুর নবজিৎ দিবাজি এত গ্রন্থ বিদ্যা ভর্তি প্রশ্ন জান হইলেন ইকে নজর কিন্তু জিয়ান হইলেন 360 মাইল ইয়ান কিন্তু আয় খুঁজিয়ে ন ভাই গীত ভর্গি মহাভারতের মধ্যেও ইকিনি কিনি বাদি ভরি সাহায্য দিই এর কিন্তু 360 মাইল ন ভাই এর ভাই যে হতো 300 ক্রোশ মাইল দূরে কুরুক্ষেত্র রণাঙ্গন 300 ক্রোশ কি 360 মাইল হচ্ছে ইয়ে নদী 300 ক্রোশ মাইল 1 ক্রোশ সমান হতো যদি মনে করেন 300 যদি ক্রোশ মাইল দূরে কুরুক্ষেত্র রণাঙ্গন হয় তলিয়নর 1 ক্রোশ সমান হতো 1 ক্রোশ সমান হয়েছে 7.5 মাইল আচ্ছা 1 ক্রোশ যদি সমান যদি 7.5 মাইল হয় এবার 300 ক্রোশ মাইল হতো মা রে আপনি কি করো হাজার হাজার দিলীপ দাদার মাথা হতে ওটা লড়াই দিয়ে এবার থেকে আরম্ভ করবে যাক সেদিকে আমি লজ্জা নাহি দিয়ে আবার যাই আমি গান্ধারী পক্ষে গিয়া অহলতি দিবরে বুঝাই শুনই আমার প্রাণে কৃষ্ণদন একমাত্র ভক্তির অঙ্গী আর দ্বিতীয় নম্বর প্রশ্ন আরেক খুবই চমৎকার বলে মা তুমি আমি দেখি তোমার হাতে একটি তলোয়ার অন্যান্য হস্তিনার মধ্যে কারণ বলছেন বলে হাতে তোমার একটি তলোয়ার আর এদিকেই সেই হস্তিনের মধ্যেই সাধুরা যজ্ঞ করেই অত সাধু করলে কি করে যজ্ঞ করে সেখানে আসিয়ে তুমি সাধুদেরকেই তলোয়ার নিয়ে ববে মারিতে চাইলে তাদেরকে তুমি সেখান থেকে ববে তাড়িয়ে বলে সেখানে তার ভিতরে কি ঘটনা কারণটা কি এই তো মাত্র দুটি কথা শুনো দিয়া মন আগে মা বাবারা আমি স্পষ্ট ভাবে বলবো জানিলে বলবো না জানিলে নেই কেন এখানে চ্যানেল চলতেছে আমরা যশ দেব রস দেব এবং শাস্ত্র কথাও আপনাদেরকে উপহার দেব কেন আজকে এত টাকা খরচ করে আজকে এখানে এই কীর্তনের আয়োজন করেছে কেন একদিকে তার কন্যার যেন শ্রীবৃদ্ধি হয় এই ঋত্বিকে দত্ত মহোদয় তাহলে দেখেন কেমন আজকে এখানে একটি গানের উপহার দিয়েছে তার তোমার সর্বপ্রথম আমি প্রশ্নের দিকে চলে যাচ্ছি
কেন বলছে? বলে এই বৈতরণী নদীর জল কেন উষ্ণ? উষ্ণ মানে গরম, অর্থাৎ এটা সিদ্ধ। কি কারণে? যে আজকে নাকি এখানে সাংবাদিক সপিণ্ডীকরণ হয়েছে। ঠাকুরদিন নেই, এই ঠাকুরদিন যে সপিণ্ডীকরণ হয়েছে, বলে তার কন্যা খান্না করার পরে সে কি স্বর্গে গেল নাকি নরকে গেল? এবার তুমি শুনে নাও। আমি প্রথম তোমার সূচনায় বৈতরণী নদীর জন্ম বৃত্তান্তটা একটু বলে দিচ্ছি। এটা কার অংশ থেকে সৃষ্টি হয়েছে, কারণটা কি, এটা কেন সৃষ্টি হয়েছে? জগতের জন্য। এটা সৃষ্টি করেছে কে? যার নাম গান্ধারীর দীক্ষাগুরু। শ্রীমতী গান্ধারীর দীক্ষাগুরুকে আগের মেয়েদের যদি বিবাহ হতো, আপনারা দেখবেন লিখতো কি নামের আগে শ্রীমতী, লিখতো না? কিন্তু এখন বর্তমানে সেটা নেই। ছেলেদের মধ্যে আগে লিখতো কি শ্রী, এখন সেটা শ্রীতেও বর্তমানও নেই। মান, শ্রীমান, বিয়ের আগে শ্রীমান লিখতো না নাকি নেই? তুমি মেয়ের বিয়ের আগে শ্রীমানি, এর কিন্তু পার্থক্য আছে, কিন্তু বর্তমানে সেগুলো নেই, সেজন্য লিখে না। তাই তুমি শুনো, এই জন্য বৈতরণী নদীর সৃষ্টি হয়েছে। তার অংশ থেকে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? একমাত্র এই কলিহত জীবকে মুক্তি দেওয়ার কারণে। সে ক্রোধ থেকে দেবাদিদেব মহাদেবের চোখের জলের, সেই জলের বিন্দু যখন এই সংসারে ববেতে পড়িল, আর অংশ সে মহাদেবের অংশ চোখের জল থেকে কি সৃষ্টি করেছে? বৈতরণী জল। জল। এই জল থেকে নদীর সৃষ্টি। কেন সৃষ্টি করলেন? একমাত্র জীবের কারণে। সেই স্বয়ং মহাদেব গান্ধারীর দীক্ষাগুরু। গান্ধারীর গুরুকে দীক্ষাগুরু হয়েছে দেবাদিদেব মহাদেব। সে মহাদেব এ ভক্তের লাগিয়া ওরে নয়নে জল বাসিয়া নদী সৃষ্টি করে গেল। ওরে ভক্তরা লাগিয়া মহাদেব গিয়া বৈতরণী সৃষ্টিও করিল। ওরে মায়াময় সংসারে দলিত রহিতে চোখের জল থেকে নদী সৃষ্টি হইল। ওরে এই চোখের জল থেকে নদী এই নদী সৃষ্টি করেছে একমাত্র আমাদের জন্য, জীবের জন্য। জীবের কারণে স্বয়ং মহাদেব কেন্দ্রে তার চোখের জলবিন্দু থেকে এই নদীর সৃষ্টি হয়েছে। এটা সৃষ্টি করেছে বলে সে নদীর জল অনেক উষ্ণ, অর্থাৎ গরম। এই নদীটা গরম থাকবে সর্বদাই। এটা কোন দিকে? এটা আমি তোমাকে বলে দিচ্ছি। কারণ এটা কারো যদি মানুষ মারা যায়, যেমন আপনাদের সুনামধন্য গ্রামের এমন একজন গুণীজন ছিলেন, শুধু আপনাদের কেয়া করেন না, এটা হচ্ছে আনোয়ারা থানার সেই অহংকার, গৌরব এবং অলংকার যিনি ছিলেন মহাজ্ঞানী। আমি ওনার চরণ দর্শন করতে পেরেছি। উনি আমাকে অনেক গান দিয়েছিলেন, যেটা বাস্তব প্রমাণ। কারণ আমি ওনার বাড়িতে গান করেছিলাম অনেক বছর আগে। যার নাম শ্রীযুক্ত বাবু প্রকৃতি রঞ্জন দত্ত মহোদয়। আমিও তাহার সেই আত্মার সদ্গতি কারণে গোবিন্দের চরণে, গুরুদেবের চরণে ওঙে দিব্যাং লোকাং সগচ্ছতু বলে একটা হাত তুলে বলেন তো। দিব্যাং লোকাং সগচ্ছতু, ওঙে দিব্যাং লোকাং সগচ্ছতু, ওং দিব্যাং লোকাং। এই প্রকৃতি রঞ্জন দত্ত মহোদয় যেন দিব্যদামী গোপন করে আমি সেই গোবিন্দের আতুল উচ্চারণে তাহার আত্মার সদ্গতি কামনা করছি। তাই সুদীজন তাহলে বলছেন এই নদী সৃষ্টি করেছে। নদীটা বাবা কোন দিকে জানেন? এটা হচ্ছে দক্ষিণ দিকে। আপনারা দেখবেন এই বৈতরণী নদীর দক্ষিণ ধারে
মহাঘোর অন্ধকার কোন দিকে? বৈতরণী নদীর দক্ষিণ ধারে। এটা কি মহাগৌরে? আবার গৌরী নয়, বহুত জনে গৌরী হয়ে ফেলে। এই বাক্যবাচক পণ্ডিত মন্ত্রের মাধ্যমে বুঝে দেয়, যার মা মরিব, যার মা মরিব, ক্রিয়ার মধ্যে বলি ইয়ান দাও দাও দিবেন মাহাত্ম ইয়েন বুঝে দিব। মহাগরে, মহাগরে শব্দের অর্থ কি? অন্ধকার। এই অন্ধকার পথে মানুষ মরিলে প্রথমে স্বর্গ নদী বমনা ইবে স্বর্গ দেব না। আজ ইবেরে মাইয়া উদ্ধার করেন ভরে যে বুঝে হরে সঞ্জমনি ভুরি যাবে তোমাকে জানাই। ওরে শূন্য শূন্য প্রাণে কৃষ্ণ ভবতে পাঠাই। প্রথম এই নদী সৃষ্টি কার অংশ থেকে? মহাদেবের অংশ থেকে। এটা কোন দিকে? দক্ষিণ দিকে। কেমনে বুঝবেন? ব্রহ্মলোকের দক্ষিণ পাশে হয়েছে যমলোক। যমলোক যেটা বলছে এটা হচ্ছে যমে বিচার করে কোথায়? সঞ্জমনি পুরে। সেখানে একটা গান আমার মনে পড়ে যায়। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধই শেষ হবে না। ও জীবন না তার সাথে মিলতি, এই জীবন আমি চাই না। জীবন মানে তো থাকতে বোধয় শেষ হবে না। ও জীবন মানে তো যন্ত্রণা, থাকতে বোধয় শেষ হবে না। জীবনে করে এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনের এলো, মনের আশা মনের এলো, পূর্ণ হলো না। খুব দামি প্রশ্ন করেছেন উনি, এই জন্য তোমাকে আমি ধন্যবাদ দিয়ে যাচ্ছি। কেন? এটা কিন্তু জানা প্রশ্ন, অনেক সুন্দর প্রশ্ন করেছে, সেই জন্য আমি তোমাকে সাধুবাদ দিয়ে যাচ্ছি। কারণ এগুলো আমাদের সনাতন ধর্মে শিক্ষা নেওয়া অনেক প্রয়োজন। সেজন্য এগুলো হচ্ছে সত্য কথা। এই জন্য বলছেন ব্রহ্ম সত্য, জগৎ সত্য। তাই তুমি শোনো দিয়ে এমন, এই জন্য বলছে বললে সত্য বলছে সময়
হরণ ভোজন মরণ সংসার গমহ সংহার কারণ। সেজন্যই আমি তোমাকে বুঝাবারে চাই, সঞ্জীবনী ঘুরে দেখো যমরাজা বিচার ঘরে একমাত্র সাদের দুনি তুলি বিচার করি বুঝো হনদা জম, এই জন্য বলছে জম বয় ক্ষম নয়। এই জমের এক নাম কি বাবা? ধর্মরাজ। তো হচ্ছে পরের দন হরণে গতি নারে মোহনে মরণে গতি নারে মরণে গতি নারে মরণে শোনয় আমার প্রাণের কৃষ্ণ বুঝাই আর কেমন শোনয় আমার প্রাণের কৃষ্ণ বুঝাই। সেজন্য জমের এক নাম কি? ধর্মরাজ। আচ্ছা ধর্মরাজ কে হই বাজি? এ জম ধর্ম অধর্মে বিচার করে বলে তার এক নাম ধর্মরাজ। এই জন্য যদি কারো যদি মা মারা যায়, কারো যদি বাবা মারা যায়, 1 বৎসর পর্যন্ত প্রেত আত্মা এখানে থাকে। থাকে না? না থাকে না? এই প্রেত আত্মা যে যখন দিন ব্রহ্মলোকের একদিন আর মানবের 365 দিন। এই 365 দিন যেদিন পরিপূর্ণ হয়, অর্থাৎ মানবর এই আজও পরিপূর্ণই। এই যে রাজন দত্ত মহোদয়ের যে ঠাকুরটি মারা গিয়েছে, পুত্রকর দাদা হতানো হবেন, দাদা ইকিনি অনুরূপ বিরগুন হতানো হবেন কি এড়ে কিন্তু আর ডারি হাতা লইয়ে ন দিয়ে দিয়ে ন ইন কিন্তু আয় না হই ই হতে অনেক অনেক সৌভাগ্য, অনেক জন্মে সুকৃতির ভাগ্যের হলে এই মাতৃগর্ভে একজন কৃষ্ণ ভক্ত পুত্র জন্মদান করে। তুলিসন এই কৃষ্ণ ভক্ত হইবে দ্বারাই সপ্তম পুরুষ না 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। তুলিসন ইয়েন্দি বৃন্দাবন বই, কিন্তু যদি মন স্থির করি বা যদি হতাই শুনুন, কিন্তু নরর মঙ্গল যারত কীর্তন দিই তারও মঙ্গল আর মঙ্গল আর জীবনী দৈন্য কে নেব যদি আর ভক্তবৃন্দরে কৃষ্ণ হতায় প্রেমে যদি ভক্তির টানে নয়ন দলে যদি একবার যদি এই ভক্তের চরণ সেবা করিতে পারি যাই, তাহলে আর জীবনই এমন ধন্য, আর না হয় আমাদের জীবন বৃথা। সেজন্য প্রশ্ন করেছে বলে এই ধর্মরাজ, এই জন্য বলছে মানবের আজকে পরিপূর্ণ হয়েছে 365 দিন। এটার নাম কি? সাং বাৎসরিক পিণ্ড। এবার কি নাম হয়ে যাবে আজি? সাং বাৎসরিক পিণ্ড। চিবে তো পিণ্ড দান হইতো। এবার বাবা সপিণ্ড কে হই? সপিণ্ড শব্দের অর্থ কি? ওই পিতৃ পুরুষের সাথে সেই পিণ্ড যুক্ত করে দেব। আজও গুণ নাই এ পিণ্ড অনর পিতিয়া পিতামহ প্রপিতামহর সাথে যুক্ত করি না, এই যুক্ত করিয়া সপিণ্ড দিলরে ভাটাই, তখন সে মা জননী বৈতরণের কাঠে গিয়া মা উষ্ণ জল দেখিয়া দেখো বয় ভাই মা ওই উষ্ণ জলিন দেখি আহা মা মা তখন কেঁদে কেঁদে বলে, ওরে প্রাণের গুরু চরণ ধরে উদ্ধার কর মাইয়া
পারে পার করাতে গুরু তারা মুক্তি নাই বিপদ কালে আহা, দিও মোরে ওরে গুরু তারা মুক্তি নাই হরিব হরি এই জন্য সেখানে মা গিয়ে দাঁড়িয়ে আছে ওই বৈতরণী নদীর মধ্যে শুধু উষ্ণ জল নয়, সেখানে বড় বড় কুমির দেখে অনেক অনেক কিছু দেখে, এমন জল দেখে সে জল থেকে দুর্গন্ধ আসতেছে, চর্ম চামড়া দেখে পচা পচা গন্ধ দেখে এই মা জননী সেখানে দেখো দাঁড়িয়ে রয়। আর এদিকে মহাভারতে বলেই সপ্তপুত্র সমকন্যা কি হই জনর 7 পুত্রের সমান একজন কন্যা কন্যা। আয় আয় আর এনে প্রীতির মধ্যে দানাদি নগরদা গরনা নগরবাজি। বড় আচ্ছা হনসে প্রীতির মধ্যে বড়দান কি এই গুট এ বাজি হই কন্যা সম্প্রদান উপর আর হন দানাদি নেই। মা বাবার কারণে কি যদি মেয়ে যদি যুবতী হয় মা বাবার থাকতে যেন সে সৎপাত্রে কন্যাদান করতে পারে, এটা হয়েছে বড়দান, তার উপর আর কোনো দানাদি নেই। তখন সেখানেই সৎপাত্রে দান হরিয়া শ্বশুর কুল থেকে আসিয়া কন্যা শ্বশুর কুল তো আইব কি আসন ইয়ে কেম প্রমাণ লন মাইয়া বারে কুলা হারিয়ে দিনে দিনাও বলাই দিন এনা ওদের বিয়ে দিন দিল নো এ ও ষোড় শালা বাবু দিন ওটা তুই কুলা হারিয়ে রে এই বিয়ে হবো করি হয়ে অনলাইন জিজ্ঞাসা শিল্পী রে সতেন নগর দিকে বাজি আজ জানি যে এরম মানুষ হয়ে শাস্ত্র রয়েছে সাবে সাবে হাই আয় আয় তাহলে সতেন নগর কিস্তে না হচ্ছে কিনলে কিস্তে হয়ে এর সমান হারাই দি কি শাস্ত্র হয়ে রে যদি যদি আর ধর্মমুখী করতারি কৃষ্ণ ভক্ত যেন আর জীবন মান সার্থক। সেজন্য কি কর্ম হরিল তাহলে শুনেন এই কন্যা তোর নাম বাক্কা দর্শন নাম হান্দি না মাইয়া বিয়ে বাকালে দূর গিয়ে না হ্যাঁ রাক্ষস নাম শিক্ষে ঠিক কিরিন বাপ ইম বলা হাঁদত তো বর্তমান ইবেও ডরাই বলি হয় বর্তমান তো দুও জীব আছে উগ্র নিজের হতা নিজে হয় যেরি না কিনি উগ্র জি মুহ পার গলজি কি নিম ওই নিম হতে মানে টোটেন গিয়ে হত দেবা তুলিছেন এত হতে গাল গুনে শেষা মাল গুনে বেচা গাল গুনে চেতা শেষা মাল গুনে চেতা আচ্ছা গাল গুনে শেষা হন না ইয়ে কিন্তু খারাপ কথা নয় সুয়ার সভা দেরি সুয়ার সভা নয় নয় গাল গুনে শেষা বাড়ি দাঁত থাকতে আর দাঁতের মর্যাদা বুঝি না বাজি ইবে দন্ত যাতে যাবে কই দাঁত যাতে যাবে কই তো ফান যদি খনিকে যদি খাই যে হয় আন্দিছেন মধ্যে দুকি 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 ইয়ন গাল গুনে শেষা হাই নে নাকি আর মাল গুনে বেসা। সেজন্যই আমি তোমাকে বলতে চাই যে কন্যাকে এ গোত্র থেকে ও গোত্রে চলে গেছে ই বই গোত্রান্তর গর্গিনে নগরে এ মা বাবার লাই বিয়ের আগে যদি মরজন এর মোস খাই এর মাইয়া যদি বিয়ে দেবি লাই আচ্ছা মাইয়া হাই নে হইতে পারবেন না মা বললো ওস খাই নে হাই যখন নয় ফরে এর হইবে বেনো আয় আয় কন্ন এই জামাই বিয়ে 3 দিন কিল্লে হাই দে সানি এ হতা হতা বার দাদা 3 দিন হাই দে শ্বশুরুল্লে শাশুড়িল্লে কেন হয়েছে ওই মেয়ের গর্ভে পুত্রই উৎপাদন দিয়েছে বলে মামার বাড়ি ভিন্ডদানের মালিক বলে সেই জন্য 3 দিন অসুস্থ ক্রিয়া হরে আহা, তাই তুমি শুনো দি এমন সুন্দর আর সুন্দর। সেই জন্য আমি তোমাকে বলি কিন্তু ভারেন না ভারিব ইবেশ গরমে বিয়ে এই তত্ত্ব জলি বিয়ে সিদ্ধ তলি বিয়ে তেলন্নান গরম ইবে একমাত্র শীতল ঠান্ডা ওই বুঝে কেনে ইবে যদি ঠান্ডা নয় তুলি বৈতরণী নদী বিয়ে এ মা জননী ফারেন না পারিব ইবে একমাত্র ঠান্ডা করতে পারবে কে তার একমাত্র সেই কন্যা
কি কর্ম হরিবে গঙ্গা যমুনা তার হাটিয়া গঙ্গা যমুনা দাঁড়িয়ে হারানো পরে ফার দক্ষিণে দিন নদে দিও না পরে এবার পণ্ডিতে বলে যাও তুমি পুকুর পারে না হয় তুমি গাটার ধরে গিয়া মায়ের জন্য আড়াইয়র দেখো হান্না হরিবে কতয়র আড়াইয়র যদি হান্না করো তলিসন ইয়ে নেব যে আসল হান্না হার সে মায়ের আসল কান্না যদি একবার ওই বৈতরণী নদীর পার করার সময় দেখো কান্দিতে পারে ওরে চোখের নিমিষে মাঝ ননি পার হইয়া পার হইয়া যাবে হরি বল, হরি বল, বল। তুলিসন এই মা জননী না উলুদ্দনি এটার দেখতে দেখো মিন্নু দেরব না মায়া বেগুন উদ্যোগ দেরব বালা না বেগুমবালা কিন্তু বে তিন সার গো গিয়ে এই গোষ্ঠী বলা নয় এনে হতে নসার জমা হঠাৎ মূর্ত আছে অনারা নয় অনারা আর পিতৃতুল্য এ ফল আইয়ার নাম হঠাৎ মূর্ত আছে দা বাবা কেন জানো নি বউর সামনে যে এর বাহাদুরি দায় কেন করি ক্ষমতা দাহাই দি একা দেহ আছে হঠাৎ এরম নাই তো বউর দেয় হতে এ মালতী হয়তো তুই আজ ক্ষমতা চাবি নি হয়তো তুইও বেড়া হয়তো ক্ষমতা দায় তারও না সই হয়তো তুই চাবি না তোলি হজাই ক্ষমতা দায়িম ক্ষমতা দায়ব হই বউর দলে যার কিছু হরে রেল স্টেশনের হদ্দুর দূরে যাই মনে করো ফটিয়া স্টেশন তো হদ্দুর দূরে 2 মাইল দূরে যাইতে 2000 কিলো স্টেশনে নতেইব স্টেশন তিয়ালি হল খাইব তুই শোন ঠিক স্টেশনের আগে ইয়ে বুবর ক্ষমতা দাহাত দেবল কেন করিছন হদায় একটা ভাস ঠিক কি খদ দিয়ে হদ ক্ষমতা দাহিন তুই সাই তা বিধি সরকারি ইয়ে সুন্দর করে আবাদি শাল হরেকা লই লাল হরেকা নাই ইয়ান লই ইতি ফটিয়ে তুন ওই ফটিয়ে হই না और सॉरी लाहौरी नहीं हाथ 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 ये 3 बजे माइगी उती ऑनर रेलो डाइवे जे आसी इतो जबु ইয়েন তো রেড চিহ্ন দাহিবে না ব্রেক মারি বলে নিচে এটা হন গন্ডগোল আছে ব্যারেক মারতে 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 তার সামনে আসছি আয়ের তার ব্যারেক দড়ি 2 গালে 2 সুম দিবলি খুশি রে তুই মালতী তুই দেখছিস না ইয়ে আয় কা হস্টিক কে হদিরা লাল হদি ইতার কোটি টিয়ার হবে ট্রেন থামে ফেলায় কি কোটি টিয়ার ট্রেনিয়াম বলে থামে ফেলে ইয়ে হতে দেখছিস না ইয়ে নল যার ক্ষমতা এবার সনি বুবরিয়া হন পরে ইয়ে হতে ঠিক আছে বাজি তুই যে হাত হাত 3 বার দাহালি আরে আর ট্রেন না থিয়ে করে ফেলে লিয়াম ঘটনা নিয়ে কি হোক ঠিক সমস্যা যে একটা কোন দিক কে আর বাঁকাই দে হতে নাই ঠিক করিলিম হদ নয় নয় হতে আরে ওই তো না হতে তো হড়ই দে হতে নাই আর বউর ক্ষমতা দাইজি আর দেন কইতে ঠাক সুর কমা বড় ক্ষমতা দাহি না ই হারা সরকার না নেই এ সুর মার দি হারে ও যে বউর ক্ষমতা দাই বলি ওই ট্রেনের ড্রাইভারে সুর মার দি তুই মালতী জামাইরে মালতী জামাই ও জামাইরে কিলে সুর মাই কি দে হতে ওই না না ইকে কিলে হইতে না ট্রেন থামা ফেলাই দেবি না অত তুই যে ট্রেন থামে ফেলিস বলে হইস বউর ক্ষমতা দাইস তুই আর এটা হন অঘটন নময় এহতলে তোরা আইবে সুয়ারিবে আমার কি তুই মালতে আয়ার হতে হদে ননাই আর বাপ হদে তোর ইবে সুয়ার কিলে নাকি যে আস্তে করি হর হদে না বুঝবি হদা আর ক্ষমতা আয় দাহাই ইতের ক্ষমতা ইতে দাহাই ধর্মই সতেন না করি তো না না
হ্যালো 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 এ ঠিক আছে এখন ঠিক আছে এম বরাবরই ও নাইরি ওহো হো নাইরি নাইরি নাইর হইল শেষ এবার চলো তোমার জীবন খাতায় লিখা আছে জীবন খাতায় লিখা আছে জীবন আছে বাপের বাড়ি জমিদারি হয়ে দিনের খেলা অনন্ত স্বামীর বাড়ি বেলা 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 বাপের বাড়ি ছোটবেলা হয়ে দিনের খেলা অনন্ত স্বামীর বাড়ি বেলা দে চিন্তাপুরূপের নগর ওরে চিন্তাপুরূপের নগর শান্তির পরিবেশ এবার চলো তোমার জীবন খাতায় লিখায়াতে তোমারে রাধে চলো এই জন্য যখন তাহার কন্যা কেঁদে উঠবে ওই আরে হান দিব ঠিক সে সময়ে এ বৈতরণী নদী পার করাবে হনে হনসায় হনে পার করাবে কে পার করাবে গুরুদেবে গুরুদেবে কি গুরু দেবে শ্রীকৃষ্ণ বাবার কন্যা। পার কে করাবে এই বৈতরণ নদীটা একমাত্র গরু যেটা আমরা গাভী বলি গোদান এই গোদান এই জন্য কারো যদি মা বাবা মারা যায় সেখানে গাভী দান করতে হয় এটা হচ্ছে কালো বর্ণ এই বৈতরণী নদী পার হবার জন্য কালো বর্ণের গাভী দান করতে হয় এ তো মনে করো হজনে বাড়ি সেই জন্য সেখানে শাস্ত্রে লিখে দিয়েছে গোমূল্য কিঞ্চিন মাত্র হলে সে গোমূল্য দিতে হবে হবে এইভাবে বুঝা হনে আদ্য পুরোহিত জীবে আর মাছ আদি হইনে না হইও না সেই গোমাতা মা জননী কি কর্ম হরিবে এই গোমাতা কি বনর বলে মারে ঠিক এদিকে যখন তার কন্যা কান্দি যাই উঠিবে হ্যাঁ শরৎ এদিকে যখন তার কন্যা কান্দি যাই উঠিবে চোখের নিমিষে সেই নদীর জল শীতল হয়ে যাবে ওই মায়ের কান্না শুনি ওই নদীবে কি যাবি শীতল যাবি এন সমত ঠান্ডা হয়ে যাবি এন সমত এক সেকেন্ডে চোখের নিমিষে সেই গাবি বলবে তুমি মা আমার লেজটা ধরো ঠিক চোখের নিমিষে তাকে পার করাইয়া দেবে পার করার পরে দেখো সঞ্জমনি ঘুরে যাই কর্মগুণে স্বর্গপ্রাপ্তি হবে রে জরাই কর্মগুণে স্বর্গপ্রাপ্তি হবে রে।
অনেক কি হইব? এই পার করার পরে বৈতরণী নদী ইবে যাইব ধরে জমপুরি অর্থাৎ সঞ্জমনি ফুরে সেদিন জম বিচারত বইব বিচারত যাতে বইব জমরূপে কেরানি আছে ইবে নাম বলছি চিত্র গুপ্ত এই বেলে শিক্ষাত হয় ওরে চিত্র গুপ্তের একটি হাতা মোটে মোটে 50 হাতা চিত্রগুপ্তের একটি হাতা মোটে মোটে 50 হাতা ওরে নরনারীর দেবশ্রী চিত্রগুপ্ত রাখে এই প্রীতির মধ্যে যারা আমরা এসেছি নরনারী পরা প্রকৃতি মা বাবা সবার হিসাব রাখে গোপনে কে চিত্র গুপ্ত কেন নাম হয়েছে গোপনে রাখে বলে সেদিন এই জগতে কি করেছে ভালো করেছে নাকি খারাপ করেছে আমাদের এই ডান বাহু বাম বাহুর মধ্যে দুটি কি আছে প্রহরী আছে একটা ভালো আরেকটা খারাপ খারাপ কি করেছি ভালো কি করেছি তারা সাক্ষী দেবে একটা হয়েছে বসন্ত আর একটা হয়েছে হেমন্ত এটা সাক্ষী দেওয়ার পরে তার কর্ম যদি শুদ্ধ থাকে তখন যাবে সেই স্বর্গপুরে আর যদি মনে করো না যদি ভাব করি যে তৈরি জানি কি শাস্তি অবশ্যই ভোগ করতে হবে তাই তুমি শুনো দিয়ামন সেজন্যই এই সংসারে মেয়ের প্রয়োজন তোমাকে আমি বলিলাম একজন এই মাইয়া লাগে যে হতল লাই সাতভর সমান এই ভগবান আহি এই 7টি পুত্রের সমান বলে সেজন্য কন্যার প্রয়োজন হয় আর মনে করেন যার মধ্যে কন্যা নেই বোধজনের মনে হয় ওটা নাকি নে যেন তাদের নাই যিনি মনে করেন যার কন্যা না থাকিবে কিন্তু সেখানে শাস্ত্রে আরো সুন্দরভাবে বলে গেল তবে ইয়েন মনে রাখবেন যার কন্যা নাই ইবে কি উত্তর নয় না অবশ্যই হইব কেন বুঝে যদি নিজের পুত্রবধূ ওই মেয়ের মতন যদি একবার হান্না করিয়া এই সংসারে উদ্ধার করিয়া দেবে পুত্রবধূ সেই বৈতরণী পার হইয়া পার করাইয়া দিলে ওনারা বইম বইম এই বাতাসি দিয়ে আর কিনে কি করতে শীত দিবেল ঠাকুর ঈশ্বরের বাতাস ইন হন এটা হন বয়াবো হাই দেন ওনারা নেবেন এই গরম পানি বের কি করি ইয়া তো মিলি না ও যদি তরিতে বাসনা তাকে দররে মন সাধু সঙ্গ ভজরে আনন্দ যদি করিতে বাসনা তাকে দেব সাধু সঙ্গ আনন্দের গৌরাঙ্গ দরে মন সাধু সঙ্গ আনন্দের গৌরাঙ্গ সাধুর গুণ জায়গা ভোলা শুদ্ধ চিত্ত অন্তর তোলা সাধুর গুণ জায়গা শুদ্ধ চিত্ত সাধুর দর্শন ঘাট মনের মোলা মলার মলা বলে সাধুর দর্শনে যায় মলের মহিলা পরশে হয় প্রেম সাধুর দর্শনে যায় মলের মহিলা পরশে হয় প্রেম
করিতে বা সনকাকে কররে মন সাধু সঙ্গ অনরা বেগুন বইউন বৃষ্টি কিন্তু এস্তু নইন প্রমাণ লবেন এই আই কাঙ্গালর এই যে বৃষ্টি হয় সে আন যে ফিনফিনিব ফরকি ই ভেতর আজ গানিয়া সাত্বিক গই পুষ্প বৃষ্টি দেব গনে করিতে লাগিল কৃষ্ণ নামের জয়ধ্বনি দিল ওরে কৃষ্ণ বঙ্গবন্ধ দিল হরি বল হরি বল রাহ রাহ করে রাহ। এই জন্য তো সুদীজন এটা হচ্ছে স্বর্গের থেকে পুষ্প বৃষ্টি দিয়েছে এগুলো পড়লে কিন্তু মঙ্গল হয় এটা সাত্বিক তাই তুমি শুনো দিয়া মন ডরাতে মানুষ বৃষ্টি নয় নয় এই জন্য পিতাই উপযুক্ত হলে খুব সুন্দর প্রশ্ন করেছে বলে মেঘনাথ দাদা আমি তোমাকে ধন্যবাদ দিয়ে যাই এই জন্য বলছে পুত্রাতে ক্রিয়তে বাজ্যা এই শাস্ত্রগুলো মনে রাখবেন বলছে কি পুত্রাতে ক্রিয়তে বাজ্যা অর্থাৎ বাচ্চা কার হয় বাচ্চা কাকে বলে স্ত্রীকে বলে কেন বলে স্ত্রীকে বাচ্চা বলে কারণটা কি স্ত্রীরে বাচ্চা কি হবে ওদা একমাত্র বলছে পুত্রতে ক্রিয়তে বাচ্চা পুত্র পিণ্ড প্রয়োজনম অর্থাৎ পুত্র যদি পিণ্ড দান করে মা বাবা উদ্ধার হইব কি তো উদ্ধার হইব পিণ্ড তো পুত নামক নরক থেকে মুক্তি পাবে কেন বলছে এই জন্য বলছে পিতাই উপযুক্ত হলে পুত্রকে পড়ায় পুত্র উপযুক্ত হলে গয়া কাশি গিয়ে পুত্র ধরে দিল কুশ ওরে রেখে রেখে উত্তর করে সপ্তম পুরুষ ওরে রেখে রেখে ওরে সপ্তম পুরুষ। এই জন্য তাহলে দেখেন পুত্রবধূও পারে আর গিয়েতের মধ্যে যদি কারো যদি মেয়ে থাকে তারও পারবে ঠিক একই ছেলে মনে করেন মেয়ে আছে ছেলে নেই ছেলে আছে মেয়ে নেই তারাও কিন্তু মুক্তি পেতে পারে যদি গিয়েতি বর্গে থাকে তাই এই তো গেল তোমার রসের কথা ধীরে ধীরেই রসের মধ্যেই দিলাম রে বুঝাই এবার তুমি শুনে নাও একটি মর্ম কথাই একমাত্র ভক্তের আঙ্গি দ্বিতীয় কথাই আরো খুবই চমৎকার বলে মা গান্ধারী আমি দেখি এ সংসারে হাতে তোমার একটি তলোয়ার লইয়া যারা তোমার হোস্টেলের মধ্যে দেখো যজ্ঞ করে একটা যজ্ঞের আয়োজন করেছিল সেখানে সাধুরা গিয়েছিল অর্থাৎ যজ্ঞের আয়োজন করেছিল অনেক গান্ধারী এর সাধু অক্কল যাতে গিয়ে ওনর দূরত হনে তলোয়ার লই ইও গান্ধারী তার ভিতরে কি ঘটনা বলো নাই আমায় সেই কথা একটু একটু শুনো একমাত্র বিশ্ববসু তো হচ্ছে তুই তো ন দেহ কুরুক্ষেত্র যুদ্ধ কিয় নর ইন তুমি দেখবে না হই না দা হই আর হারিয়ে বর আর আই হলে দুন্য বর আচ্ছা আয় ন দেখিলি তোর তো জিজ্ঞাসা কে ইয়ে নেই বাজি নাকি নে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি অন্ধ নয় আমার স্বামী কিন্তু অন্ধ আরে কপাল মন্দ চোখ থাকিতেই অন্ধ অন্ধ কেন স্বামীর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হে প্রভু আচ্ছা প্রভু হয় যাহারে এই জগত একমাত্র যার স্বামীকে প্রভু বলা হয় কিন্তু আমরা প্রভু রূপে কিন্তু মায়েরা সম্বোধন করে না কেন বলছে স্বামী ব্রহ্ম স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামী ব্রহ্ম স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামী ব্রহ্ম স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামী ভক্তি কৃষ্ণ হলেন পরম ঈশ্বর
মধ্য স্বামী যে পাগল স্বামী বিনে এ ভুবনে নারে অন্যহার এই জন্য আমি বলেছিলাম স্বামীকে, স্বামী তোমার চোখ যখন অন্ধ, এটা একটা ঘটনা আছে। এটা কিন্তু হিন্দু ধর্মের অভিশপ্তের কারণে ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে জন্ম নিয়েছিল। এটা আরেকটা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। তখন এই গান্ধারী বলে আমি আর দেখবো না সাদের দুনিয়া। গান্ধারী হচ্ছে আর চোখ থাকিলে কিব, কিন্তু আমি এই দুনিয়ায় সেটাম নয় খেয়ে নসাইম যে আসামে জিয়েন দে পৃথিবী দর্শন ন করে ন দেখে নসার তলি ই এন সুন্দরী নাতে সন হন দহার নেই। কিন্তু হ্যাঁ, আমি যদি গান্ধারী বলে আমি যদি কুদৃষ্টিয়ে দেখি, যদি সৎভাবে দেখে তলিবে কি হইব, সৎভাবে দেখিলে মঙ্গল হইব। হন গান্ধারী হচ্ছে আর চকুর দৃষ্টি যদি সৎভাবে হরিকর গাত পড়ে তলি কি হইব, ইয়েনে মঙ্গল হইব। আর যদি কুদৃষ্টিয়ে যদি দেখে যায় অসৎ দৃষ্টি তলি কি হইবে, চলি ভুরি। সেই জন্য কি কর্ম হরিল সপ্ত বস্ত্র হন্ড হাফল লইয়া বস্ত্র সাত সপ্ত বস্ত্র খণ্ড কাপড় লইয়া গান্ধারীর শোকের আলার শোকের ভদ্রভাবে বান্ধিয়া লইল। ন বান্ধানো বেন্দিনে নাও বাঁধে। সেদিন থেকে ও যেদিনে বিয়ের দিনে তুমি বাঁধি ফেলি, কিন্তু সেখানে একদিন ছলনা করিয়া কি কর্ম হরিল কে, কারণ এ ভগবান শ্রীকৃষ্ণকে হই না হজা আর বালা করি ফিসি মাতা সেই হই না না হইব। আরেকদিকে মাসি না হয় মাসি আত্মীয় বালা বলে মাসি, মাংসত বালা খাইয়ে দে বলে ও এই বলে ফাতত ফরকি যে মেঘনাথ বোর ফাতত ফরকি যে বেশি বেশি ফরকি হত ধরি। আবার হচ্ছে আত্মীয় বালা বলে ফটিয়ে মাসুদ বালা লটিয়ে সাইজন মধ্যে বলে মানুষের বেটিয়ে এই হলাইয়ের হতাই বলে কিনি কিনি গেটে গেটে হলাচারকু এঠে। কিন্তু আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই। গান্ধারী সেই সপ্ত বস্ত্র কাপড় খুলে, বন্ধু তুমি দীনবন্ধু বলে আমি তোমাকে বন্ধু রূপে সম্বোধন করেছি, কিন্তু সেখানে গান্ধারী তোমাকে এই চোখের কাপড় কুলিয়ে গান্ধারী কি কর্ম হরিল, ওরে দ্বারকাতে গিয়ে গান্ধারী অভিশাপ দিল। গিয়া গান্ধারী অভিশাপ দিল। এই গান্ধারী দাদা অভিশাপ ন দে তার হচ্ছে দিনে ন দে 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। আর ওই যে ভুয়া বেগুন মারি ফেলি ছলনা করি জিন দিন নিজের ভুয়া নাই সুখাত তৈরে তুই অভিষেক দিন যে গান্ধারী হারে শ্রীকৃষ্ণ রে, তুই শ্রীকৃষ্ণ হতে মা এটা অভিশাপটা আমি মাথায় নিলাম আশীর্বাদ রূপে বলল না। তোর আর কে কুদৃষ্টি সাজি যুধিষ্ঠির নকিবে ফসে গেলি, কিন্তু তুমি শুনো দিয়া মন কোনো দৃষ্টি গিয়ে বুঝি নিয়তে সার নিয়তে পা। তাই আমি তোমাকে বুঝাবারে চাই। আবার আমি ওই মাসি হইল না, মাসি তো না হয় মাসি হন্দ হতে পারেননি বলে মাত্র না বেশি মাসি হন্দ শ্রীকৃষ্ণের ছেলে, শ্রীকৃষ্ণের ছেলে এবার খন কৃষ্ণ হতে ইবিয়া গোলকের কৃষ্ণ যশোদার কৃষ্ণ অনেক অনেক দেখো ভিন্ন রয়, আসল কৃষ্ণ না হইলে বুঝায় হে মিথ্যা, না হইলে বুঝা হবে নাই। হরি বল, হরি হরি বল, হরি। তুলসন এই কৃষ্ণ ছেলে শাম্ব নামায় বাঙি হোক, ছেলের নাম কি শাম্ব। দুর্যোধনের কন্যা, দুর্যোধনের কন্যা বিয়ে করতে যাওয়া
এ সাম্য বিয়ে করেছিল বলে তুমি দুর্যোধনের কন্যা যদি ওই দুর্যোধনের কন্যার নাম কি লক্ষণা ইয়ানো তো বাকি হয় কে চ্যানেল সরদি দুর্যোধনের কন্যার নাম লক্ষণা হয় শ্রীকৃষ্ণের ছেলে সাম্যর সাথেই দেখো বিয়ে হয়। আচ্ছা ইন্দি যদি দুর্যোধন আর যদি কৃষ্ণ যদি বিয়ে হয় তাহলে দুর্যোধন মা যদি গান্ধারী হয় ইন্দি কৃষ্ণের কি হয়? বেআইন হ্যাঁ বেআইনের কি? মাসে বিয়ে দেবে যেতে দুর্যোধনের স্ত্রী বেআইন হ বেআইন বানাবি তাই তুমি শিরো দিয়ে বল কিন্তু আমি তলোয়ার নিয়ে যেখানে আমি যজ্ঞ করি বিপক্ষের মরাত্তরে দেখো যজ্ঞ করি এ হোসেনের মধ্যে যজ্ঞ কিনলে করতে ওই পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তাদের মৃত্যুর বরণের কারণে যদি তাদের শত্রুদেরকে যদি আমরা যদি নিধন করতে পারি দেখো এ দরাই যজ্ঞ যখন আরম্ভ হরে সাধুরা গিয়ে সেখানে মঙ্গলেরও যদি যদি অমঙ্গল হয় তুলি তারা হতে নয় ওই সাধুন কিনলে কি অমুক যদি গান্ধারী যদি যজ্ঞ যদি সত্যি করে হয় তাহলে কি এই এ ভংসমান্ডব অবশ্যই দুর্যোধন তারা রাতন মৃত্যুবরণ অবশ্যই ঘটিবে। সেই জন্য কি কর্ম হরিল যখন সাধুরা গিয়ে বাঁচাতে চাইল গান্ধারী জানিতে ভারিয়া তলোয়ার নিয়ে সাধুদেরকে দৌড়াতে লাগিল। শুনো শুনো প্রাণী কৃষ্ণ আনন্দে ডুবেল আবার এই তো ছিল তোমার কথা রসে দিলাম বুঝাই শুনে নিও প্রাণী কৃষ্ণ তোমার কেমন বুঝাই আর কেন বুঝায় আমি তোমায় ভালো চিনি শোনো আমার অন্তর জানি আমি তোমায় ভালো চিনি ওরা শুনো আমার অন্তর্জামী আমি তোমায় ভালো চিনি শোনো আমার দীনবন্ধু আমি তোমায় ভালো চিনি হরি বল হরি এই জন্য বলছে শাস্ত্রে বলছে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাসে কহে শুনে ধন্যবাদ। তো দুজন এটা গেল তোমার রসের কথা রসে রসে দিলাম রে বুঝাই এবার মর্মাতঙ্গে তোমার কাছে দিয়ে কথা জিজ্ঞেস করে যাই তো আমি তোমার কাছে আবার দুটি কথা নতুন ভাবে জিজ্ঞেস করবো তুমি এসে সুন্দর করে আমাদের প্রশ্নের সমাধান দেবেন। তার একটি পরম সৌভাগ্যের বিষয় কারণ যেখানে গুণীজন থাকে যে গুণীজনের কদর করে না গুণীজনকে সম্মান করা হয় না সেখানে আরেকজন গুণীজন কোনোদিন সৃষ্টি হয় না জন্মগ্রহণ হয় না। তেমনি এই আমাদের সাথে যিনি যায় গীতা পাঠে এবং শ্রদ্ধেয় দাদা যিনি তনুঘোষের সাথে সে বংশীবাদক যার এক নাম হচ্ছে জীবন দাস ব্যাকেটে প্রকাশ জাপান দাদা তো আমিও তাহার আতুল চরণে প্রণাম জানাই। এবার আমি মর্মাতঙ্গে কৃষ্ণের কাছে দুই কথা জিজ্ঞেস করে খুব জানতে ইচ্ছে করে এবার আমি তোমার কাছে জানতে চাই
প্রভু শ্রীমদ ভগবত গীতা আচ্ছা এই গীতা হারবানি আর এনে ছোট বই বাড়ি জিজ্ঞেস না হইব ইবে হারবানি বাজি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বাণী গীতা গীতা তুলিসন এখন আই অনর হাসিয়েন প্রশ্ন যে গীতা সৃষ্টি ইবে শ্রীমদ ভগবত গীতা হদ জননে তুলিবে শ্রীকৃষ্ণের বাণী হর আচ্ছা যদি শ্রীকৃষ্ণের বাণী হয় কৃষ্ণ বাস ন দিলু দিলে কি বাস ভগবান উবাস সেখানে কৃষ্ণ উবাস নাই আচ্ছা ইন যদি গোবিন্দ হতা হয় অহণ্ড সত্তা যদি গীতে হয় ব্রহ্মবিদ্যে গীতে যে ব্রহ্মবিদ্যে যদি ব্রহ্মবিদ্যে হয় কৃষ্ণ উবাস নদী ইবে ভগবান উবাস কি হই ভগবান আর কৃষ্ণের মধ্যে কি আছে পার্থক্য আছে সেই জন্যই আমি তোমার কাছে জিজ্ঞেস করি বলো তুমি প্রকাশ করি তুমি আমার বংশীদারি জানিতে বা শোনা এগুলো সুন্দর প্রশ্ন আপনারা বসে বসে ওনার কাছ থেকে শ্রবণ করবেন তো আমি জানতে চাই কেন কৃষ্ণ বাসনায় ভগবান উবাস আছে আবার দেখি আচ্ছা দা নবজিৎ আচ্ছা গীতের মধ্যে প্রথমে যদি ভগবান উবাস দিত নলি অর্জুন উবাস দিত সঞ্জয় উবাস দিত অপরাধ আসিল না হতা হবে না অপরাধ আসিল না বলে এর প্রথম দিকে কি প্রথম অর্থায় অর্জুন বিষাদ ইয়োগ উবসহার ধৃতরাষ্ট্র ইবে কিন্তু গান্ধারী স্বামী হন দেহ করতে গেলে ইবে হন বলে শিক্ষা তো ধৃত যে মৃত এখন আয় না বুঝেছি ধৃতরাষ্ট্র নামান দিয়ে রেখে গীতে শুরু হই ঠিক আছে না ইন তো অন্ধকার চোখে ন দেখে তো অন্ধ মানুষ দিয়ে রেখে গীতে সূচনা হই চাই জানিলি এর কি করে হয়েছে তারপরে তে বুঝা যাবে কেমন কেমন গায় কেবল কেমন লাই ওরে কি কারণে অন্ধ দিয়ে গীতা সূচনা তাই অন্ন দিয়া সূচনা তথায় তো হলো একটি কথা শুনো দিয়ে ওরা এই তো হলো একটি কথা শুনো দিয়া মন কে ভালোবাসি যে মেঘনা তোর কারণ চট্টগ্রামের মধ্যে বিশ্ববাদী সঞ্জয় গান্ধী দাস আর মেঘনাথ আরো আছে অনেক অনেক গুণীজন কবিয়াল গায়ক বৃন্দরা আছে তবে আমি চাই সবার যেন একটু আশীর্বাদ আমি পাই সেজন্য তোমাকে আদর করে প্রশ্ন করি আচ্ছা এনে হসাই আর গীতে স্কুল ফুরকি দেয় তারা ফুরকি তো কষ্ট হই এম বক্তব্য ভুয়া মার হলত বইয়ের ভরতে না কিনে হয়নি আয় না বুঝেছি আর বাবা ভরাই যায় আয় শুনে গীতে বলে শ্লোক 700 শ্লোক এখন আয় দেখেছি গীতে 745 শ্লোক গীতে থতে 700 শ্লোক এখন আয় হচ্ছি গীতে 745 শ্লোক যদি তো জানা থাকে 45 শ্লোক কোন জায়গাতে বলো নাই আমায় বলো কোন জায়গাতে ওরে কাকে কাকে দিয়েছিলে বলো নাই আমায় ওরে কাকে কাকে দিয়েছিলে বলো নাই আমায় তুলি অনেক গীতার মধ্যে হসলোক 745 শ্লোক কিন্তু বর্তমান দেখেছি 700 শ্লোক আর বাকি হতো 45 ইন হড় হড় আছে চাইয়েন কিরাবকে প্রমাণ দিবে আর গীতে কে অন্ধ দিয়ে রে সৃষ্টি করি কৃষ্ণ বাস নই ভগবান বাস কেসি এই তো গেল একটি হতা রসের হতা দিবের বুঝাই আরো একটি সুন্দর তুমি যখন আমাকে ক্রিয়া বাড়ি থেকে প্রশ্ন করেছ আমি একটি প্রশ্ন সেখানে তোমাকে নিয়ে ঠিক আছে না দা এনা এনা বুঝেছি খুব খেয়াল করিবেন দাদা নমাতিবেন খনিকে যদি বিয়ে লামে বর্তমান ডিজিটাল বাংলাদেশ ডেভেলপ হয়ে দিয়ে হ্যাং করে একটা কাঠ ন সবাই সাবে না অবস্থা বড় সবাই খনেও সবাই সাবে নিয়ানো এই কাঠ জিয়ে সবাই সনিয়ে
অনন মেডিক কমিটি সেন্টারের মধ্যে ক্লাবের মধ্যে বিয়ে এর কিন্তু সুন্দর সুন্দর কত কিছু নেই কিন্তু এটা হাবার জন্য মাছ মাংস হয়নি এখন গার্ডিয়ান লিখছে কি 57 ভোজন লেখিনে ন লেখে আচ্ছা তুই বিয়ের কার্ডে তো লেখে দেখি 57 ভোজনের নিমন্ত্রণ করতে আয়োজন করেছে তুই আবার হনিকে যদি মরে ইবেরও ক্রিয়ার নিমন্ত্রণ করতে গেলে কার্ড সবাই নিয়ে আর লেখেছে কি অত নিজ বাড়ি কর্তা নিজ বাড়ির জীবে মুরগিবের উদ্দেশ্যে 57 ভোজনের আয়োজন করা হয়েছে এখন আয় নবজিৎজি এতরে মাছ মাংস দিয়ে ভাত খেলিয়ে আর দিই তো আর হয়তো নাকি নিয়ে ন হয় আয় ন হয় যদি কিন্তু আর কত হাই মাছও দিল মাংস দিল আচ্ছা আয় নবজিৎজি ও ঠাটিয়ে নিমন্ত্রণ করতে আত্মীয় স্বজনের ইয়েন দিকে 57 ভোজন লেখিল বলি অন্য হইলে 57 ভোজন হাবাই যে মাছ মাংস হয়নি আবার ইয়ে নাই নহবি কি ওই রান্না করতে চুলোর গোড়ার মধ্যে ওই অনর ইয়েন পূর্ণপাত্র গড় বুয়াই ইয়েন দি কি করে ওই সবজি টবজি দিয়ে রে চল টল দিয়ে রে এক মুঠো দিয়ে রে ইয়েন দি টিয়া ভুজে দি ইয়েন দি ভুজাকে করে এই ইয়েন দি শাক টাক দিয়ে রে বৌদ্ধরিককে মিলে দে ইয়ে নহবি আর নবুঝি খেয়ে 57 ভোজন হই খাইলাম যে মাছ মাংস ইয়েন কে 57 ভোজন হইতো এই কারণ মধ্যে লেখি হইতো তার ভিতরে কি ঘটনা বলো না আমারে তার ভিতরে কি ঘটনা বলো না আমাদের এই তো হইল দুটি কথা আনন্দের বাজারে এই তো হলো দুটি কথায় আনন্দের বাজারে এই তো হইল দুটি কথা অন্য কথা না আমার এই তো হলো দুটি কথায় অন্য কথা নাই যাবে যে বুঝাই হরিবল 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 তো সুদীজন এই দুটি প্রশ্ন ছাড়া আমার আর কোনো প্রশ্ন নেই সেই জন্য বলছে ঠাকুর অনুকূল চন্দ্রের বাণীতে বলছে মাতৃভক্তি অটুক যত সে ছিল হয় কৃতি তত পিতায় শ্রদ্ধা মায়ের টান সে ছিল হয় সাম্য প্রাণ। তাই এ বলিয়া সবার কাছেই আমি ইতি দিয়া যাই আমার গোবিন্দের আসর যেন শুভ হোক সে প্রার্থনা ববেতে যা নাই তুমি চোখের আড়াল হো, কাছে কি বা দূরের মনে কই আমিও ছিলাম ও তুমি চোখে দাদা হও কাছে কিংবা দূরের মনে রেখো আমি তোমাকে মনে রেখো আমি তোমাকে তো সুদীজন আর কোনো কথা নেই তো যাবার বেলায় আরেকটি ভোজন দিয়ে আমার এই কীর্তন আজকে এখানে দ্বিতীয় আসরের মতন এখানে বিদায় নেব যদি আমার কথায় বলায় বাসায় যদি কারো মনে যদি রেখাপাত করে থাকি ভুল ত্রুটি হয় শত শত সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একমাত্র সন্তানের মতো বান্দিয়া মায়ার ডোরে কান্দালি এমন করে একই প্রেমের প্রতি যেদিন হাতে ধরে
টেনে নিলে মোরে বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান। বুকে টেনে নিলে মোরে বলেছিলে হৃদয় আমার স্থান। করে মিথ্যে অভিনয় কমল মন করে সজয়। ওরে করে নিশ্চয় অভিনয় কোমল মন করে সবাই। ওরে বাঁধিয়া মায়া করে কানালিয়া মন করে প্রেমের প্রতি। ওরে কাঁদিয়া মায়া করে কানালিয়া মন খুশি দাগো বেতা হৃদয়ে রাখিব কথা একই দিন হবে বেতার অবসান। একদিন থেকে বেতার হবে অবসান। সেদিন প্রিয় বন্ধু বলে পুষ্পাশিতে নয়ন তোলে। ওরে সেদিন ওরে বাঁধিয়া কানালিয়া মন করে প্রেমের প্রতিটা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ওর জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। গোবিন্দ 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 বলো সবাই ডাকো রে গোবিন্দ গোবিন্দ